এবার নজর রাখবো উত্তরবঙ্গ মেডিকেলের দিকে। সোমবার বহিষ্কার করা হয়েছিল থ্রেড কালচারে অভিযুক্ত 5 পড়ুয়াকে। সেই 5 পড়ুয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত আপাতত স্থগিত, তাই বলাই যায় উত্তরবঙ্গ মেডিকেলের নজিরবিহীন সিদ্ধান্ত। 5 পড়ুয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত আপাতত স্থগিত। গভীর রাতে কলেজ কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আবারও কলেজ কাউন্সিলের বৈঠক এবং বহিষ্কার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কাউন্সিলের তরফ থেকে। এই বিষয়ে কি আপডেট পাওয়া যাচ্ছে আরো বিস্তারিত পার্থ আমাদের জানাতে পারবে। পার্থ, আমরা দেখেছিলাম সোমবারই 5 পড়ুয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কারণ তারা থ্রেড কালচারে অভিযুক্ত ছিল এবং সেই সিদ্ধান্ত আপাতত স্থগিত, একেবারে বেনজির বলা যায়। দেখো, একেবারেই তাই। যেমন নজিরবিহীন সিদ্ধান্ত, ঠিক তেমনি কিন্তু নজিরবিহীনভাবে গতকাল এক্সট্রা অর্ডিনারি কলেজ কাউন্সিলের বৈঠক বসে, যেখানে মাত্র 8 জন সদস্য উপস্থিত ছিলেন। আর তাই এই কলেজ কাউন্সিলের যারা অন্যান্য সদস্য রয়েছেন তারা কিন্তু গতকালের যে এক্সট্রা অর্ডিনারি মিটিং তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন সবার শুরুতেই। স্বাভাবিকভাবে সবার শুরুতেই কিন্তু গতকালের যে মিটিংটা হয় তা নিয়ে কিন্তু একটা বিতর্ক সবার শুরুতেই হয়। যে 5 জন পড়ুয়াকে বহিষ্কার করা হয়েছিল, জয় লাকড়া, তীর্থঙ্কর রায়, অরিত্র রায়, ঐশী চক্রবর্তী এবং সৃজা কর্মকার, এই 5 পড়ুয়াকে বহিষ্কার করা হয়েছে কারণ এখানে থ্রেড কালচার যে একটা সিন্ডিকেট, সেই সিন্ডিকেট চালানোর অভিযোগ রয়েছে এই 5 পড়ুয়ার বিরুদ্ধে। এবং যে অভিযোগ, এই কলেজেরই কিন্তু একটা বড় অংশ, পড়ুয়াদের একটা বড় অংশ লিখিতভাবে অধ্যক্ষের কাছে নালিশ জানিয়েছিলেন। গতকাল আমরা দেখি রাত 8টার পর কলেজেরই আরেকটি ছাত্রদের অংশ তারা মেডিকেল কলেজে এসে প্রিন্সিপালের রুমে তারা ঘেরাও করে রাখে। তারা দাবি জানায় যে কি কারণে এই 5 পড়ুয়াকে বহিষ্কার করা হলো তা তারা জানেন না। এমনকি যাদেরকে বহিষ্কার করা হয়েছে তারাও বিষয়টি নিয়ে তাদের কাছে ধারণাটা স্পষ্ট নয়। তাই তাদের সিদ্ধান্ত যাতে পুনর্বিবেচনা করা হয় সেই দাবি তারা জানিয়ে প্রিন্সিপালকে ঘেরাও করে রাখে। রাত 11:30টায় গতকাল সেই নজিরবিহীনভাবে সেই এক্সট্রা অর্ডিনারি কলেজ কাউন্সিলের বৈঠক হয় এবং সেই বৈঠকে মাত্র 8 জন সদস্য উপস্থিত ছিলেন। সেখানে সিদ্ধান্ত হয় যে আপাতত সেই বহিষ্কারের সিদ্ধান্ত থেকে তারা সরে আসছে এবং আপাতত স্থগিত রাখা হচ্ছে। তবে আজ কিন্তু আবার বৈঠক বসেছে। এখানে চূড়ান্ত সিদ্ধান্ত হবে 5 পড়ুয়ার ভবিষ্যৎ কি। এবং আমরা ইতিমধ্যেই জানো যে এখানে কিন্তু অভিজ্ঞদের যে অনুগামীরা তারা কিন্তু তাদের এখানে একটা দখলদারি চলতো, তাদের অঙ্গুলি হেলনি এই মেডিকেল কলেজে। আরেকটা বিষয় একটু জানতে চাইবো, 5 পড়ুয়া সহ 12 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ, সেক্ষেত্রে সেক্ষেত্রে যে 3 জন যে প্রশাসনিক কর্তা, অর্থাৎ ডিন, সহকারী ডিন এবং যে 3 জন প্রশাসনিক কর্তা আছে তাদেরকে তো ছুটিতে পাঠানো হয়েছে। তারা কিন্তু এখনো পর্যন্ত ফার্দার কোনো অ্যাপ্লিকেশন তারা কিন্তু এখানে জমা করেনি তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য। আর বাকি যে হাউস স্টাফ এবং ইন্টার্ন রয়েছে তাদেরকেও সাসপেন্ড করা হয়েছে ইন্টার্নশিপ থেকে এবং হাউস স্টাফ থেকে। তারাও এক হাউস স্টাফ আমরা দেখেছি সকাল থেকে কিন্তু তিনি এসছেন। The members present discussed and decided to stand by the decisions of the college council meeting. However, in the light of certain appeals, submissions, display of evidences and requests made by some UG students, it was decided that the order under which 5 students expelled would be temporarily withheld and placed for review at the full bench of the college council meeting of the full bench আসবে, সেই জন্য ফুল বেঞ্চে এটা ডিসকাশন হবে। ওরা অনেক কিছু কাগজপত্র জমা দিয়েছে, সেইগুলোর ভিত্তিতে আমরা এটা সিদ্ধান্ত নিলাম। আমাদের যে 5 জন ইউজি স্টুডেন্ট, কোন একটা জায়গায় মনে হয়েছে তাদের যে এই যে অ্যালিগেশনটা দেওয়া হয়েছে এবং তাদের এক্সপালশনটা হয়েছে, এটা কোনোভাবে সঠিকভাবে হয়তো হয়নি, আরও বিচার বিবেচনা করা উচিত। তো কলেজ কাউন্সিলের ওপর আমাদের পুরোপুরি আস্থা আছে এবং তাদের কাছে আমরা আবার ফেয়ার বিচারের জন্য আমরা বলেছি এবং তারাও সেটা মেনে নিয়েছেন। এদের সবাইকে আপাতত এক্সপালশন থেকে উইথহেল্ড দিয়েছেন। কলেজ কাউন্সিলের মিটিংয়ে উঠুক ব্যাপারটা, ফেয়ার কিছু একটা বিচার হোক, দোষীদের শাস্তি হোক, কিন্তু যারা আজকে হয়তো ফলস অ্যালিগেশনের শিকার তাদেরকে নিজেদের একটা সুযোগ দেওয়া হোক।